2026-এর টি-20 বিশ্বকাপ উপলক্ষে ভারত যে স্কোয়াড ঘোষণা করেছে তা নিয়ে শুধু ভারতে নয় গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন রাহুল, গিল, জয়সওয়াল আর ঋতুরাজ গায়কোয়াড় কেন চান্স পায়নি? আর রিঙ্কু সিং আর সূর্যকুমার ইয়াদবের কি আদৌ যোগ্যতা ছিল এই স্কোয়াডে থাকার? চলুন সবকিছু আলোচনা করবো। তার সঙ্গে এও আলোচনা করব যে 2026-এর টি-20-তে ভারতের প্লেইং 11 কি হতে পারে এবং যারা সিলেক্ট হয়নি তাদেরই বা প্লেইং 11 কি হতে পারে। যদি আবার তাদের মধ্যে খেলা হয় তাহলে কোন দলই বা জিততে পারে। খুব মজাদার হতে চলেছে এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। মোদ্দা কথা হলো, ভারতে ক্রিকেট প্লেয়ার অনেক রয়েছে, কিন্তু সিলেক্টররাই বা কি করে? তাদের তো সিলেক্ট করতে হবে মাত্র 15 জনকে। তাই যাদেরই সিলেক্ট করুক না কেন সেই নিয়ে সমালোচনা হবেই। ইন্ডিয়ার টি-20 বিশ্বকাপের জন্য অল্টারনেট স্কোয়াডের মধ্যে এই সব প্লেয়ারগুলি রয়েছে, আর এদের মধ্যে আমাকে যদি প্লেইং 11 বাছতে দেয় তাহলে ঠিক এরকমটা হবে। জয়সওয়াল আর গিল করবে ওপেন, 3 নম্বরে রাহুল, 4 নম্বরে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তারপরে রিয়ান পরাগ, ঋষভ পান্ত, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ আর ইয়াসাসি জয়সওয়াল। আর এবার আমরা এই প্লেইং 11 বানাবো সিলেক্টেড প্লেয়ারদের মধ্যে। তার আগে ছোট্ট করে এই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সিলেক্টেড প্লেয়ারের মধ্যে প্লেইং 11 একদম পরিষ্কার। গিল বা জয়সওয়াল বা ঋতুরাজ গায়কোয়াড় নেই, তাই চোখ বন্ধ করে সবাই বলে দেবে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মাই করবে ওপেন। 3 রাউন্ডে নামবে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার ইয়াদব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি ক্যাপ্টেন বলেই চান্স পেয়েছে? হ্যাঁ, ঠিক একদম তাই। সে মাসের পর মাস খারাপ খেলে যাচ্ছে। সে আবার মুখ ফুটে বলছে যে প্লেয়ারদের সবসময় ফর্ম থাকে না, আর আমাকে প্রোটেক্ট করে রয়েছে বাকি 14 জন। সে যখন আউট হয় তার এই চেহারাটাই থাকে। 5 নম্বরে অবশ্যই শিবম দুবে, আর 6 নম্বরে কোনো কথা হবে না বস, আমাদের কুমফু পান্ডিয়া। তারপরেই ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, তারপর কুলদীপ, সব শেষে আমাদের 3 স্টার আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা আর বরুণ চক্রবর্তী। কি কেমন হলো বলুন দেখি দলটি? আর এই সিলেক্টেড প্লেইং 11 এর সাথে যদি আনসিলেক্টেড প্লেইং 11 খেলা হয়, খুব একটা খারাপ পারফরমেন্স মোটেই করবে না এই আনসিলেক্টেড প্লেয়ারগুলি। কি বন্ধুরা, তাই না? আপনাদের মতে কি বলছে?